দর্শক, কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কীভাবে কৃষকদের সহযোগিতা করছে সেটি নিয়ে কথা বলতে আমরা রয়েছি মানিকগঞ্জের সিংগাইরের মেদুলিয়া গ্রাম। এখানে আমার সঙ্গে একজন কৃষক আছেন, শরীফুল ইসলাম লাবলু। তিনিও কোল্ড স্টোরেজের যে কৃষক সমিতি আছে সেখানকার একজন সদস্য, এখন পেঁপে খেতে রয়েছেন তিনি। তার সঙ্গে একটু কথা বলি। লাবলু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্ষেত খামার, হ্যাঁ আমি ভালো আছি। ক্ষেত খামারই তো করেন সবসময় নাকি? কি কি চাষাবাদ করেন আপনি? আমি সবজি যত রকম আছে মোটামুটি সবই করা হয়। যেমন সিজনাল এখন কি কি করতেছেন? এখন পেঁপে আছে, মিষ্টি কুমড়া আছে, লতি আছে, ভেন্ডি আছে, লাউ আছে আপাতত। কৃষকদের বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় যে দামটা না পাওয়া, আর অনেক সময় যে যখন অনেক বেশি চাষাবাদ হয় তখন আসলে দামটা পড়ে যায়। সেই জায়গায় তো কোল্ড স্টোরেজ কাজে লাগে। জি জি। আচ্ছা, আপনি নরমালি আপনার কাছে যখন আমি বলি কোল্ড স্টোরেজ, তখন আপনার মধ্যে কোন ভাবনাটা আসে প্রথম, যে কোল্ড স্টোরেজটা কেমন চান আপনি? আমি কোল্ড স্টোরেজটা চাই, যদিও সবজির দাম কিন্তু আমাদের এই বাংলাদেশেই দাম কমতে থাকলে এটা কিন্তু এক সপ্তাহ 10 দিনে দাম বাড়ে না। এটা বাড়তে কি হয় যে সবার শেষ হয়, 2 মাস লাগে, কারো শেষ হয়, তারপরে 1-1.5 মাস লেগে যায়। আচ্ছা, এরকম সময় পরে আবার দেখবেন ঠিকই দাম বেড়ে যেতে। বর্তমানে দেখেন দাম বাড়তেছে। এখন আমাদের অনেক ক্ষেত নষ্ট করে ফেলেছি আমরা। কোল্ড স্টোরে রাখলে 7 থেকে 10 দিন রাখা যায়, এরপর থেকে একটু সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই বাজারে যেই মালটা চাহিদা, ওই মালটা আমরা যোগান দিতে পারি না। মানে আপনার ঠিক যতখানি যে সময়টা দেওয়ার কথা ওই সময়টা পাচ্ছেন, মানে একটু সময়টা বাড়লে এটা একটু ভালো ভালো হতো। জি। তারপরে তো কাজও লাগতেছে। হ্যাঁ, অবশ্যই কাজে লাগে। কি কি সবজি রাখতেছেন আপনি কোল্ড স্টোরে? মানে কাঁচামরিচ রাখা যায়, সবকিছু রাখা যায় নাকি? সবকিছু রাখা যায়, যেটারই দাম কমে যায় আমরা ওইটাই রাখার চেষ্টা করি। এটা তো সবজি নির্ধারণ করা না, সব রকমের সবজি মেয়াদ আছে, 7 থেকে 10 দিন, 10 থেকে 4 সপ্তাহ পর্যন্ত রাখা যায়। যেমন আমি বিটরুট রাখছিলাম, ওটা 40 দিন পরে বিক্রি করছি। 40 দিন, তাহলে এটা তো আপনার কাজে লাগছে। জি, এটা কাজে লাগছে। আবার গাজর রাখছিলাম, হচ্ছে ওটা আমি প্রায় 50 দিনের মতন ছিল। 50 দিন ছিল। তাহলে আপনাদের এই যে মেদুলিয়া গ্রামে যখন কোল্ড স্টোরেজটা আসলো, এটা তো ক্ষুদ্র আকারে আসলো, এটা তো চালাচ্ছেন আপনারা সমিতির মাধ্যমে নাকি? সমিতির মাধ্যমে। সমিতিটা আমরা 15 জন সদস্য আছি, আমরা এটা মেইনটেনেন্স করি। করেন। আর 15 জন কৃষকের বাইরে ওনারাও রাখতে পারে। আমাদের সবজি না থাকলে তো অন্তর কোল্ড স্টোর খালি থাকবে না, যে কেউ রাখতে পারে। কৃষক কি সিস্টেমে রাখেন আপনারা এখানে? মানে যখন আমি ধরেন গিয়ে আপনার কোল্ড স্টোরেজে সবজি রাখবো, তাহলে কি সিস্টেম? এখানে আমাদের কিছু বিদ্যুৎ বিল আছে, এটা তো সরকারিভাবে দিচ্ছেন, জানেন, সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, সামান্য কষ্ট, যেমন প্রতি কেজি মালে 1 সপ্তাহ রাখলো উনি 1 টাকা কেজিতে দিল, 20 কেজি মাল হলো 20 টাকা দিল। সৌর বিদ্যুতে চলতেছে প্রথমত। হ্যাঁ, কিছু বিদ্যুৎ লাগে। জি জি। বিলটা কেমন আসে আপনার কোল্ড স্টোরেজে মাসিক? আমাদের প্রথম মাসে আসছিল 1500 টাকা। 1500, তার মানে এত বড় একটা জিনিসের ক্ষেত্রে তো এটা খুবই সামান্য। না, অবশ্যই সামান্য। আরেকটা পরিবর্তন হয়েছে, কোল্ড স্টোরেজটা ঘিরে আপনাদের ওই এলাকাটাতে একটা আপনি আড়ত গড়ে উঠছে। হ্যাঁ, ওখানে গেলে দেখতে পারবেন, আমাদের ওখানে একটা আড়ত হয়েছে। এটার ভিতরে আমরা 21 জন সদস্য। এই আড়তটা ছিল না এখানে, কিছু ছিল না, শুধু কোল্ড স্টোরটা বসাই দিয়েছিল। এরপর থেকে এটার উপরে একটা বাজার হয়েছে। আপনার ধরুন পেঁপে আজকে আপনি আপনার ব্যাপারে আসতেছে না, কিন্তু পেঁপেটা উঠানো দরকার। সেই পেঁপেটা তো অন্তত 7 দিনের জন্য আপনি রাখতে পারছেন। যে ওটা হচ্ছে আমি যদি উঠে ফেলি তখন ব্যবহারই না আসলে সমস্যা, কিন্তু গাছে থাকলে তো আমার পেঁপে বড় হচ্ছে। ওখানে যাওয়ার পরে দেখলাম আড়তটা করা এই উদ্যোগ, যখন যদি আমি বিক্রি করতে না পারি তাৎক্ষণিক আমার রাখার ব্যবস্থা আছে। মানে আপনার 3 দিন থাকতে হবে, 4 দিন থাকতে হবে। আচ্ছা, সৌজন্যে আকিজ ফিড।